আল্লামা সাঈদীকে হত্যা করলো ইঞ্জেকশনের বিষ দিয়ে। একটাবার চিন্তা করেন, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, তারেক জিয়া দেশে ফিরবে, আমির হামজা মুক্ত পেয়েছে, আল্লামা মামুনুল হক মুক্ত হয়েছে। একটাবার চিন্তা করে দেখেন, ওই আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো আর আমরা তাকে মুক্ত করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি কোনো ময়দানে নিয়ে আসতে পারতাম, বাংলাদেশের এমন কোনো ময়দান নাই যেখানে আল্লামা সাঈদীর জায়গা দেওয়া যেত। কিন্তু আমাদের মনে কষ্ট, আমরা সবাইকে পেলাম কিন্তু কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে পেলাম না। আজকে তারা শেষ করতে চেয়েছে কিন্তু শেষ হয়নি। ইসলামপন্থীরা আছে, জামাত আছে, শিবির আছে, বিএনপি আছে, হেফাজত আছে, ওরাই দেশ ছেড়ে চলে গেছে। ওরা কে আছে না পালাইছে? এ কথা কর না কে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে? ওরা কি ডায়লগ দিত? খেলা হবে। কে দিত এই ডায়লগ? কে দিত? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাই আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত যন্ত্রণা দিয়েছে এত যন্ত্রণা কোনো নেতা দেয়নি। কিন্তু বাংলাদেশে আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল। আমার দিকে তাকান, আজ থেকে 5 বছর আগে এইরকম একটা মুরব্বী চাচা 8টার দিকে চিন্তা করছে, ভোটের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর রোজু নষ্ট করবো না, ফজরের রোজু আটকে রাখছে, 8টার দিকে যেয়ে ভোট দেবে। চাচা 8টার দিকে ভোট দিতে যেয়ে দেখে চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলিরা আসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। বোঝা যায়, বোঝা যায়। চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের রোজুতে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাক দেবেন, চাই চাচা শোনেন, বাড়ির যান না, চাচিকে নিষেধ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আসার জন্য বলি নাই। দিনাজপুরে মুসলমান এই গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, নিরপেক্ষ ভোট যদি হতো, জামাত বিএনপির নেতারা যদি মাঠে থাকতো, প্রার্থী থাকতো, এদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটে মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। কথা কন না কে? ওরা বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। মনে নাই? মনে নাই? গত 1 সপ্তাহ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, লাগে ফাঁকা, লাগে ফাঁকা। কেরে যে উঠে যাচ্ছে না কেন? বুড়বে না, না আবু জেলের কথা বলতেছে, ভাল লাগতেছে না মনে হয়, খুবই কষ্ট হচ্ছে না? আলোচনা চলছে, 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 তাহলে শূন্যস্থান পূরণ করেন, লাগে ফাঁকা। কষ্ট হচ্ছে আপনাদের? আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। জোরে ঠিক কন, জোরে ঠিক কন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কেন টেলিভিশনে দেখছেন না? এই যে বিশাল বড় যার হাতদারি দরবেশ বাবা, নাম কি? সালমান এফ রহমান, একেবারে ময়না পুরো দাড়ি কাটিয়ে
কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে নৌকো চড়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা, কোস্টগার্ড আইনমন্ত্রী ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে ধরবেন বাবা, এ কথা কোন? দুইজনক ধরে নিয়ে চলে গেল। আর বিচারপতি ছিল কালামানিক। আল্লামা সাঈদীকে যিনি ফাঁসি দিয়েছিল, ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনের মধ্যে গিয়ে বলতো সাঈদী হলো রাজাকার, কেন তার ফাঁসি হলো না? 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে, ছেলেতে ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা, যেই লোক টাকা দিয়ে ভাড়া করেছে ওই লোকটার টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিয়েছে। আর জনগণ ধরে এমন হাদিয়া দিয়েছে, কলার পাতার যেই রকম আমরা সুন্নতি খাতনা করে ছোট বাচ্চাদেরকে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিন আদালতে নিয়ে গিয়ে এমন হাদিয়া দিয়েছে, কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এই আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, পার্বতীপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা হুজুর মারা ওয়াজ নাকি? আমার বারা সারা রাত ধরে আলোচনা দিয়ে তো শুরু করেছি, আর মিনিট 15-20 কি টাইম দেওয়া যাবে? তবে আমার কথা দেওয়া লাগবে, কোনো লোক ওটাউটি করা যাবে না। রাজি আছেন? আলোচনা চলছে কিন্তু ওটাউটির কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলে সাহাবী হানজালার কি গোসল